শুভ সকাল বন্ধুরা, মিমিকুস ক্রিয়েশনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। মা এখন অনেকটা ভালো আছে, আর 7 দিন হয়ে গেলেই 45 দিন কমপ্লিট হয়ে যাবে। তারপরে ডাক্তারের সাথে আলোচনা করা হবে কোথায় কবে কি বসবেন, তার মতো গিয়ে হাতটা খুলিয়ে আসতে হবে। তো চলো, উঠে মোটামুটি ফ্রেশ হয়েছি, নিচে গিয়ে নিচের কাজকর্ম সেরে চেঞ্জ করে তারপরে ঠাকুর পুজো করতে যাব। তো চলো, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফ্রেশ হয়ে গেছি, সমস্ত সকালের কাজ কমপ্লিট করে ঝাড় দেওয়া মোছা সমস্ত কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়ে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর পুজো করে নিই। মা এখানে ঠাকুর পুজো করে, মাই করে ঠাকুরের সমস্ত কাজ, পুজো দেওয়া মোছা সমস্ত মাই করতো, কিন্তু আমাকে এখন করতে হবে। যাই হোক, ঠাকুরের কাজ করা তো ভালো। একটা একটা করে একজন কাজ করতো। মা ঠাকুরের দিকটা দেখতো, আমি রান্নার ওই দিকটা দেখতো। আমি খালি স্নান করে প্রণাম করে চলে যেতাম। এখন ফুল তুলে নিয়ে চলে এসেছি, পুজো করবার। দাঁড়াও, মা কিভাবে ঠাকুর সাজিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমাদের যখন নতুন বাড়িটা হয়েছিল, তারই নতুন টালিগুলো বেঁচেছিল। মা সেগুলোকে নিয়ে এসে সমস্ত ঠাকুরকে এইভাবে সাজিয়ে রেখেছে। এই যে চন্দন কাঠ, চন্দন পিড়ে, তারপরে প্রদীপ সমস্ত। আর এখানে একটা চৌকি আছে, তাতে শালু পেতে গীতা, মা যেসব বই পড়ে সেই সব বই রাখা আছে। তো চলো, এরপরে আমি পুজোটা করে নিই। তো এই যে পুজো করে চলে এসেছি, এরপরে এসে সঙ্গে সঙ্গে মাকে তুলে দিয়েছি ওইদিকে, আর চাও এদিকে বসিয়ে দিয়েছি। আমার গ্রিন টি আর মায়ের তো চিনি ছাড়া লিকার চা সবাই জানো। এরপরে চা খেয়ে এনার্জি লেভেল বাড়িয়ে নিয়ে তারপরে ঝটাপট করে সারাদিনের কাজে হাত লাগাবো। তো কালকে রাত্রে কলাই আলুর তরকারি করেছিলাম, সেটাই অনেকটা আছে। ও আজকে দোকান যাবে না, বাড়িতে কিছু খাতাপত্রের কাজ আছে সেগুলো করবে। আর এটা আমি গরম করছি, বাবাকে মুড়ি দিয়ে দেবো। বাবাকে মুড়ি দেবার পর বাবা দোকান চলে গেছে। আমি এদিকে তরকারি কেটে ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু বুধবার, বেগুন পোড়াতে আছে। সপ্তাহে সববার তো বেগুন পোড়ানো খাওয়া যায় না, সেই জন্য আজকে বেগুন পোড়া হবে। আর এদিকে ওই যে ঘুগনিটা আছে, মুড়ি খাওয়া হবে, ওই জন্য বললো আমি সরু সরু করে পেঁয়াজ শসা কাটছি, তুমি যেহেতু কাজ করছো রান্নার দিকটায় তুমি করো, আর আমি এই দিকটাতে পেঁয়াজ শসা কেটে নিচ্ছি। ও থাকেনি, ওই বাজার গিয়েছিল, সবজিপাতি কিছু থাকেনি, সেই সবজিপাতি আনতে গিয়েছিল। এই যে পেঁয়াজ কলি নিয়েছে, তারপরে ছোট ছোট অনেকগুলো ফুলকপি নিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম বড় ফুলকপি নাওনি, বললো না ছোট ছোটগুলো অনেকগুলো নিয়েছে। বাঁধাকপি নিয়েছে, মূলো নিয়েছে, 2 রকমের শাক নিয়েছে, শসা ছিল না সেটা নিয়েছে, কলি পেঁয়াজ তো দেখালাম নিয়েছে, এই যে পালং শাক নিয়েছে। আর ও এদিকেতে তরকারি কাটছে, আর ওদিকে একটু মাটন নিয়ে এসেছে আজকে। আর এদিকে এই যে দুজনের মুড়ি চানাচুর বেড়ে নিয়েছি, ওর শসা পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমরা খেতে বসে যাব। আর এই যে বাটিতে ঘুগনি নিয়ে নিয়েছি। এখন আর মুড়ি খাওয়া হবে না। হঠাৎ করে বাবা ফোন করলো, কাজ পড়ে গেছে, কামারপুকুর যাচ্ছে, মুড়িগুলো ঢাকা দেওয়া থাক, শসা পেঁয়াজও অর্ধেক কাটা আছে থাক, ও কামারপুকুর থেকে ঘুরে আসুক, ততক্ষণকে আমি রান্নাটা এদিকে অনেকটা আগিয়ে দিই। যা হোক, একদিকটা তো হবে, খেতে না একটু লেটই হবে। ও এলে তারপরে খাবো। এই যে শসা পেঁয়াজ কাটতে কাটতে উঠে পড়েছে। বাবা মনে হয় কিছু নিয়ে যেতে বলেছে আর কি, চাবিকাঠি, আরে সেটাই ওপর থেকে আনতে গেল। ও বেরিয়ে যাচ্ছে, ও এলে তারপরে মুড়ি খাবো। ততক্ষণ আমি এদিকে রান্নাগুলো করে নিই টপাটপ। তো দেখো, ও চলে এসেছে কামারপুকুর থেকে। এই যে পুরোনো ঘরের দুয়ারটাতে বসে পড়েছি, এটাতেই রোদ এসেছে, তো এখানেই মুড়ি নিয়ে চলে এসেছি দুজনের। শীতের সকালেই রোদে বসে মুড়ি খাওয়া, আর তার সাথে গোপাল ভাঁড় দেখতে যারা ভালোবাসে তার তো কোনো তুলনাই নেই। আমরা তো ভাত খাই, মুড়ি খাই, সবেতেই গোপাল ভাঁড় দেখতে ভালোবাসে। আর এদিকে দেখো, ও যখন ছিল না অনেকটা রান্না এগিয়ে ফেলেছে। এটা তরকারিটাই, ঘুগনিটা একটু আছে, ভাত হয়ে গেছে, বেগুন পোড়া হয়ে গেছে, শাক হয়ে গেছে, এরপরে মাটনটা হবে। তার আগে মাটনের আলুটা ভেজে নিই। বেশিরভাগ আমি না ভেজেই করি, যেহেতু আজকে অল্প আলু আছে, তাই আমি ভাবলাম ভেজেই করি। এই যে ভেজে নিয়েছি, আর তারপরে যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, রোজকার যা মশলা হয় সেই মশলাই ভেজে নিয়েছি। আর এই মিক্সিটাতে একটু
আদাটা শেষ হয়ে গেছিলো বলে পেস্ট করেছিলাম, তাহলে সেটা কিছুটা লেগেছিলো বলে সব গুঁড়ো মশলা দিয়ে জল দিয়ে দিয়েছি কষাতে। আমাদের যেহেতু কাঁচা লঙ্কার রান্না, তাই গুঁড়ো লঙ্কা দেওয়া হয় না বলে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার পাউডার বেশি দেওয়া হয়, কারণ গুঁড়ো লঙ্কাটা দিলে কাশ্মীরি লঙ্কাটা দিতে হয় না। দেখো এই যে মশলা কষে চলে এসেছে, অল্পই মাটন, যেহেতু মাকে একটু মাটনটা খেতে বলেছে, তাই সপ্তাহে 2 দিনের চেষ্টা করি রান্না করতে অল্প তেল মশলা দিয়ে, সেই জন্য মাটনটা অল্প করেই আনা হয় আর ঝোলটা বেশি রাখা হয়। এই যে ঝোলটা ফুটে গেছে, এরপরে কমিয়ে দেবো, দিয়ে ঝোলটা আস্তে আস্তে হবে, আমি ওইদিকে মাকে স্নান করিয়ে দেবো। তো মাংস সেদ্ধ হয়ে গেছে, ও এইমাত্র বাড়ি আসতে ওকে একটু দিলাম, ও বলল মাংস সেদ্ধ হয়ে গেছে। ওই জন্য নামাবার আগে, শীতকাল মানেই তো সব তরকারিতেই প্রায় ধনেপাতা যায়, তাই ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছিলাম, দিয়ে গ্যাস মুছলাম, থালা বাসন অনেক বেসিনে জমা হয়েছিল সেইগুলো সব ধোয়া মাজা করে নিলাম, বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, তার সাথে মাকেও খাইয়ে নিয়েছি। এরপরে আমরা দুজনে ভাত বাড়ছি। আমি তো যেহেতু চিকেন মাটন কি ডিম কিছুই তো খাই না, তাই আমি শাক ভাজা বেগুন আর ঘুগনিটা ছিল না, সেই ঘুগনিটা একটু নিয়ে নেব ওর সাথে। তো দুধ দিয়ে ভালোই আলুর তরকারির মতো মেখে খেতে ভালো লাগবে। মা বলেছিল একটু পোস্ত করে নিতে। আসলে সংসারে যা হয় সবার জন্য রান্না করতে ইচ্ছা করে, কিন্তু যখন নিজের জন্য কিছু করতে মন চায় তখন মনে হয় না থাকার করব না। মনে হয় যেন এটা সব মেয়েদের ক্ষেত্রেই হয়, জানি না আমার ক্ষেত্রে এটাই হয়। তো আমি ভাতটা ওখানে সরিয়ে দিয়েছি, আর ওকে যেটা দেখছি মানে বুঝতেই পারছি না, ও বলছে আলু, আমি বলছি না চর্বি। যেহেতু ও চর্বি খাওয়া চলে না কিন্তু খেতে ভালোবাসে, তাই ও ইচ্ছা করে বলছে। তো চলো এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে নিয়েছি, যাব বাড়ি। বাড়ি যাব বলতে 2-3 দিন ধরেই ঠাকুমার খুব শরীরটা খারাপ যাচ্ছে, ভেবেছিলাম ডাক্তার থেকে ঠিক হয়ে যাবে, এবার আমার যাওয়া মানে তো গিয়েই চলে আসা। সেই জন্য বাবাও বলছিল দেখ না 2 দিন ঠিক হয়ে গেলে অত কষ্ট করে আসতে হবে না, কিন্তু বনি বলছে না পরপর পরপর খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য বাবা বলল তাহলে খাইয়ে দাইয়ে তোমরা যাও, আমি মায়ের কাছে থাকবো। বাবা মায়ের কাছে থাকবে, তো আমরা একটু যাব, ঘন্টা 2-এর মতো থেকে চলে আসবো, দেখি কেমন আছে। আর এদিকেতে এই যে একটু পেয়ারা আমি ওকে বললাম ছুরি দিয়ে কেটে দিতে, ও কেটে দিচ্ছে, এরপর নুন মাখিয়ে টেবিলেতে ঢাকা দিয়ে রেখে যাব, বাবাও খাবে। আর টেবিলে ঢাকা দেওয়া থাকলে মা ঢাকাটা সরিয়ে নিজে খেতে পারবে। ওই জন্য একটা পেয়ারা কেটে দিল, আর এই যে নুন মাখিয়ে আর পেতে চাপা দিয়ে রেখে আমরা বেরিয়ে যাব। তো এই যে বেরিয়ে পড়েছি, এরপরে কামারপুকুরে গিয়ে, ঠাকুমা খুব বোঁদে খেতে ভালোবাসে, ঠাকুমার জন্য একটু বোঁদে নেবো, নিয়ে বেরিয়ে যাব, যত তাড়াতাড়ি পারি আবার ফিরে আসতে হবে। তো দেখো পৌঁছেও গেছি, এই যে ঠাকুমা বসে আছে, সকাল থেকে মোটেই পারেনি, দুপুর থেকে মা বলল একটুখানি ভাত খেয়েছে, ভাত খেতেই পারে না, আসলে খাওয়া দাওয়াটা মোটেই করতে পারছে না, ফল কেটে দিচ্ছে সেটাও ভয়ে খাচ্ছে না, যাতে গ্যাস হয়ে গিয়ে বারবার বাথরুমে যেতে হয়। বাবাও এখানে আছে, বাবা আমি ঠাকুমা সবাই বসে বসে গল্প করছে, ও একটু ওপরে আছে। আর এই দেখো বেরিয়ে পড়েছে আমাদের কুচুন সোনা, বাবার কোলে আছে, আর ও তো মানে বনি ওর সব থেকে ফেভারিট, বনিকে পেলে ওর আর কিছু চায় না, কাউকেই চায় না, বনি সবসময় ওর সাথে এলকি ফেলকি করে, তো ওই জন্য। আর এই যে আমি একবার কোলে নিয়েছি, আসলে ওর বক্তব্য যে বসে থাকবে তার কাছে থাকবে না, আর বাড়িতে ছোট ছেলে বনি হয়েছে, বনির পর মানে আজ 20-22 বছর পর ছোট ছেলে, সবাই কোলে কোলে ওকে নিয়ে ঘরে, ওই জন্য ওর কোল খুব ভালো লাগে, আমিও দাঁড়িয়ে আছি, ওই জন্য বাবার কাছ থেকে আমার কাছে চলে এলো। আর এদিকে দেখো বারণ করলাম কিছু করতে হবে না, কিন্তু কি বলবো এসেছি, বনি তো আর ছাড়ে না, ও মিষ্টি খেয়েছে, আমি তো আর মিষ্টি খাবো না, তাই বনি ফুচকা বানিয়ে, আমি ফুচকা খাই না, চুরমুর খেতে ভালোবাসি, চুরমুর করে দিয়েছে। এরপরে বনিকে ওকে দেবো, দিয়ে আমি একটু খেয়ে নেবো, অনেকক্ষণ হলো গল্প করছি, তো এরপরে বেরিয়ে যাব। আর এই যে ওকে নিয়ে ফাঁকে এসেছি, দেখো কি সুন্দর গাড়িতে দাঁড়িয়ে আছে, মানে এত শান্ত, যে কারোর কাছে চলে যায়, কোনো কান্না নেই কিচ্ছু নেই, মানে এত শান্ত, চুপচাপ ওকে দাঁড় করিয়ে রেখেছে, ও দাঁড়িয়ে আছে। তো বাড়ি ফিরে এসেছি, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম, ঠাকুমা মোটামুটি ভালো আছে, মানে খুব ভালোও বলতে পারছি না আর খুব খারাপও বলতে পারছি না,
যাই হোক, এরপরে নিচে যাব, গিয়ে সন্ধ্যা দেখাবো, দেখিয়ে তারপরে রাতের খাবার দাবার করব। আবার দেখি কেমন কি থাকে, না হলে দুদিন পরে গিয়ে আবার দেখে আসবো। যদি দেখি খারাপ বা ঠাকুরকে ডাকছি যেন ভালোই থাকে। ঠাকুমা দাদু মানে খুব আদরের জিনিস তো, যাদের নেই তারা বুঝবে কি কষ্ট, তাই না? তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হবে আবার পরের ভিডিওতে।